ইত্যাদি গুনাহ আমাদের দ্বারাতে হয়। এখন মসজিদে আযান হলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। নিজেকে আমরা সঙ্গে সঙ্গে সংযত করে আসলাম, উযু বানিয়ে নিলাম, মসজিদে দাঁড়িয়ে তাহারিমা বেঁধে নিয়েছি। এ জওয়ান যুবক আমার, যখন আমি তাহারিমা বাঁধলাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার বান্দা, তুই এত পাপ করলি, ওজনে কম দিলি, পরের জমি আল ঠেলে চাষ করলি, মিথ্যা কথা বললি, নিশিরাতে গুনহার কাজ করলি, নামাজে ঝুঁকেছিস, আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছিস, বল কি বলতে চাস? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আমার কাছে তুই ঝুঁকে গেলি, দাঁড়িয়ে গেলি, আমাকে এমন করে তুই ধারণা করিস আমি দোজাহানের পালনকর্তা, আর কি কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আয় রব্বে করিম, আমি তো খাতাকার, বদকার, গুনাহগার, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস এর আপনি মালিক। আয় রব, আমি হলাম পাপী, আমাকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন আল্লাহ, আপনাকে বিচার দিনের আমি মালিক মানে নেইলাম। আর কিছু বলবি? তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ রব্বে কারিম বলবো। কি বলবি? আমরা তখন কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাস? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আমরা তো ছোট্টবেলাতেই পড়েছি অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। যারে বলুন দোলাকে ভোলাকে সবারই ছাড়িয়া তোমারই সম্মুখে পড়িগ লুটাইয়া, হে মহাচালক মোদেরই কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বল। তাহলে সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা, প্রার্থনা। এই প্রার্থনাতে আমরা কি বললাম? সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কাদের উপরে আল্লাহর নিয়ামত? যেই আমরা জেনে নেব নিয়ামত কাদের উপরে, তো সঠিক পথ দেখে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের উপরে নিয়ামত? রব্বে করিম আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, আমি আল্লাহর নিয়ামত আছে নবীনদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস-শুহাদা এবং শহীদগণের উপরে, ওয়াস-সালিহিন নেককার ব্যক্তিগণের উপরে,
বোঝা গেল চার জায়গাতে আল্লাহর নিয়ামত নবীদের উপরে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী আল্লাহ জগতে পাঠিয়েছেন সব নবীর উপরে আল্লাহর নিয়ামত। জোরে বলো। সিদ্দিকীনদের উপরে আল্লাহ পাকের নিয়ামত, শুহাদায়ে কেরাম, শহীদ, এখন আর যুদ্ধ নেই আর শহীদও নেই, শহীদও এখন নাই। তাহলে কি আছে? 4 নাম্বার সলিহিন। এই সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিবর্গ। হে বাবা, নেককার হবে যারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবেন তারা। যুবক, পৃথিবীর সরজমিনে যদি আমরা দেখি তাহলে নবীদের পথ সোজা পথ, সঠিক পথ, বাবা নির্ভেজাল পথ, সিদ্দিকিনদের পথ সোজা পথ, সরল পথ, নির্ভেজাল পথ, বাবা শহীদগণের পথ সোজা পথ, সরল পথ, নির্ভেজাল পথ, সলিহিনদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, গাউসে পাক তিনি নেককার না বদকার? বড় পীর আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? জোরে বলুন। যদি হন তিনি নেককার, আছে তার উপরে আল্লাহর পুরস্কার, তার উপরে আছে আল্লাহর পুরস্কার। আর আমরা হলাম ওনাদেরই তাবেদার। জোরে বলুন। কোরআনের কথা, ये आमीनुद्दीन की घर की बात नहीं, ये रब करीम की बात है। अगर आप चाहे हम नहीं मानेंगे तो कोई जरूरी नहीं कि हर कोई माने। ईमान वाले ही नबी और अल्लाह को मानते, जो ईमानदार नहीं वो नहीं मानते। কথা কি বুঝতে পারছেন? জরুরি নয় যে সবাই মানবে, শুধুমাত্র মানবে তারা ইমানদার হবে যারা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমানদার তো নাকি? কথা বলেন না কেন? ইমানদার না? সবাই তো দাবি করি আমরা ইমানদার। বাবজি, খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? কথা কর। নেককার। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী নেককার না বদকার? পৃথিবীর জমিনে 4টি তরিকার শাখা প্রশাখা 160 খানা হয়েছে। হে বাবাজি, খোদা মানিক আমার, প্রথম তরিকা বলা হয় কাদরিয়া। কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় তরিকতের নাম হলো চিশতিয়া। এই চিশতিয়া তরিকতে দারোমাদার নেককার ব্যক্তি যাকে আমরা বললাম, তিনি হলেন খাজা মাইনুদ্দিন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। হে বাবাজি আমার, ইনি চিশতিয়া তরিকতের ইমাম। 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া, যে ইমামের নাম হযরতে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা আমার, 4র্থ নাম্বার তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতের ইমামের নাম আপনার কিনা বাহাউদ্দিন নকশবন্দ। আর একজন হলো ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি। এই 4খানা তরিকতের কেউ বা বলেছেন তরিকতের শাখা প্রশাখা অনেক হয়েছে। কেউ বলেছেন কালান্দারিয়া, কেউ বলেছেন মাদারিয়া, কেউ বলেছেন নিজামিয়া, এমনি করে কেউ নাইমি, কেউ বরকতি, কেউ আশরাফি, কেউ রেজবি। আব্বা আমার সব আমাদের সুন্নি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝে নিতে হবে। এখন তরিকত কোথা থেকে এলো? হে জওয়ান যুবক আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সরজমিনে যখন সীমার বুকের উপরে চেপে হীরার তলোয়ার চালিয়ে দেয়, আব্বাজি হীরার তলোয়ার চালায় গলাতে, ইমাম হোসেন বলতেছেন, উঠ আমার গলা বুকের উপর থেকে, আমাকে একটু নামাজ পড়তে দে। তুই যে জায়গাতে ছুরি চালাচ্ছিস ওই জায়গাতে আমার নবী আমার নানুজি এখান থেকে 56 বছর আগে বারবার চুমা দিয়েছেন। এ বাবা সোনামানিকেরা, কিতাবের ভিতরে ঘটনাটা এইভাবে আসতেছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতে যখন জন্ম নিয়েছেন, প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে আযান দিতেছেন ইমাম হোসেন পাকের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। আজান দিচ্ছেন যিনি, তিনি হলেন নবীদের সরদার, আর আজান শুনছেন যিনি, তিনি জান্নাতে যুবকদের সরদার।
বলুন না, আমার কথা কি বুঝতে পারছেন না? হয়তো বাংলা বলছি বেশিরভাগ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এখন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান পড়তেছেন, আযান দিতেছেন, আযান সমাপ্ত হয়ে যায়। রাসূলে পাক বলেন, আমার নাবাসা, আমার নানু ভাই, আমার আওয়াজের ধ্বনির তুমি ইজ্জত রক্ষা করবে। ইমাম হোসাইন যেন বলতে চাচ্ছেন, নানু প্রয়োজন যদি পড়ে আপনার আওয়াজের, আপনার শব্দের ইজ্জত আমি ইমামে হোসাইন জীবন দিয়েও রক্ষা করব। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আমার নবী পাক আযান দিয়েছেন এক কানে, তাকবীর পড়েছেন আর এক কানে। আযানও হয়ে গেল, তাকবীরও হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাকের গলাতে গিয়ে চুমা দিতেছেন। মা খাতুনে জান্নাত লাফ মেরে উঠেছেন, আব্বুজি দুনিয়া জমিনে বাচ্চাদের যদি আদর করে, সোহাগ করে, চুমা যদি খায়, কেউ বা গালে চুমা দেয়, কেউ বা পেশানিতে চুমু খায়, কেউ বা ঠোঁটে চুমা খায়, আমার আব্বু আপনি বলুন না আমার হোসাইনের গলাতে কেন আপনি চুমু দিয়েছেন? আল্লাহর হাবিব প্যারা নবী নূরুন আলা নূর নবী বলছেন, ওগো ফাতিমা মা শুনে রাখো, আমার নানু ভাই আজ দুনিয়া জমিনে জন্ম নিয়েছে গো মা। এমন একটা সময় আসবে কারবালার মাটিতে এই হোসাইনে পাক নিজের গর্দানকে কাটিয়ে দিবে, কিন্তু ফাতিমা আমার নানু ভাইয়ের বুকের উপরে বসে এক দুশমন গলায় ছুরি চালাবে, আর যে জায়গাতে ছুরি চালাবে আমি নবী ওই জায়গাতে চুমা খাই, যেন আমার নানুর গলা কাটতে না পারে। 61 হিজরিতে ঘটনা ঘটবে। রাসূলে করিম চুমা খাচ্ছেন এত আগে। আব্বাজি আমার 56 বছর আগে চুমা খাচ্ছেন, ঘটনা এখনো ঘটেনি। নবী পাক আমার বলতেছেন, ফাতেমা এরকম ঘটনা ঘটবে। এখন আমি আপনাদের বুঝাতে চাই বাবা, যে জায়গায় চুমা খেয়েছেন নবী পাক ওইখানে সীমা তলোয়ার চালাচ্ছেন। হুসাইন পাক বলতেছেন, উঠ আমার সিনার ওপর থেকে, আমাকে নামাজ পড়তে দে। এখন যদি আমরা কেউ বলি আমরা হুসাইনের মোহাব্বতকারী, আমাদেরকে নামাজি হতে হবে। নামাজ হবে না? নামাজ বিহীন কেমন করে আপনি আল্লাহর নবীর নওয়াজা ইমাম হোসেন পাকের দিওয়ানা হবেন? কখনো হতে পারবেন না বাবা। এটা আপনার দাবি, মিথ্যা দাবি। নামাজ নাই, রোজা নাই, আপনার ভিতরে শরীয়তের আমল নাই, আপনি কখনো ইমাম পাকের দিওয়ানা হতে পারবেন না। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাকে বললেন, উঠে যাও, যদি তুই উঠিস নামাজ আমাকে পড়তে দে। কোন জায়গা থেকে তলোয়ার চালালে তুই আমার গলা কাটতে পারবি আমি দেখিয়ে দেব। ইমাম দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করি। আমি আপনাদের বোঝাতে চাই গো সোনামানিক, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনের মাঝেও আজ নামাজ ত্যাগ করলেন। আমরা তাকে মোহাব্বত করি, কেমন করে আমরা নামাজ ত্যাগ করি বাবা? কেমন করে আমি নামাজ ত্যাগ করি, আপনি নামাজ ত্যাগ করেন? এটা কখনো হতে পারে না বন্ধু। সোনামানিক আমার, মুসা আলাইহিস সালাম কোহিতুর রব্বে কারীমের সঙ্গে কথা বলে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কে ডেকে বলছেন, মাওলা আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আমি মুসা আলাইহিস সালাম কে আপনি এত ভালোবাসেন যে আমার সঙ্গে কথা বলতেছেন, হয়তো আমাকেই বেশি মোহাব্বত করেন, আমাকে কথা বলেন, আমার কথা আপনার কথার মাধ্যমে কোনো বুঝি পর্দা আপনি রাখেননি। মহান আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো মুসা অবশ্যই পর্দা আছে, তোমার আর আমার কথার মাঝে 70টি পর্দা আছে। এক একটা পর্দার চওড়া মোটা হলো 1000 বছরের রাস্তা। ও নবী মুসা জেনে রাখো, 70,000 পর্দার ভিতর থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে কি এমন কেউ নাই যাদেরকে আপনি দেখা দিবেন, যাদের সঙ্গে আপনি দেখা দিবেন কোনো পর্দা থাকবে না? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী মানে আমাদের নবীর নাম উল্লেখ করেছেন। জোরে বল, এই নবী মুসা
জেনে রাখো আখেরি জামানাতে আমার একজন হাবিব জগতের বুকে তাসি বানবেন। ওই হাবিবের উম্মতেরা যখন নামাজে ঝুঁকে যাবে, নামাজে যাইয়া যখন সাজদা দেবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সাজদাকারীর মাঝে আর আমার মাঝে একটাও পর্দা থাকবে না, আমি আল্লাহ তাকে দেখা দেব। শেষ ঠিকানা কোথায়? আমাদের জান্নাত। আমার জওয়ান যুবক সোনামানিকের, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান নিজে শহীদ করে দিলেন। বলার উদ্দেশ্য হলো এটি, আব্বা আমার যে গলা বারবার নবী চুমা দিয়েছেন, ওই গর্দান কাটিয়ে দিয়েছেন তিনি। আর যে জায়গায় একবার চুমা দিয়েছেন আমার নবী পাক, সেই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। কি পাথর? হাজরে আসওয়াদ, কাবার দেওয়ালের গায়ে ফিট করা। মানুষ লাফ মেরে মারামারি করে ঝগড়া করে পাথরে চুমা দিল, তাই ছুটে চলেছে। হ্যাঁ গো, কেন? তাহলে পাথরে চুমা দিলে গোনা চুষে নেয়। এখন ওখানে বয়স্ক মানুষের জন্য তো সহজ না, তো মেরেই ফেলে দিল, লম্বা লম্বা সব, মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তাও বলছে আমি চুমা দেব, এরকম ভাবে নয়। দূর থেকে যদি আপনি এমন করেন, তাও চুমা দেওয়া সওয়াব হয়ে যাবে। মারামারি করার কথা বলিনি, আপনি যান, অটোমেটিক চলছে ওখানে। রাত্রে নিষেধে যাবেন তাও যা, দিনে যাবেন, মানে 24 ঘন্টা একই অবস্থা। যে গলাতে নবী বারবার চুমা দিয়েছেন সেটা শহীদ, আর যাকে নবী একবার চুমা দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাথর তোকে আমি এই জন্য চুমা দেই যে আমার নবী চুমা দিয়েছেন। ওমর বলেন, আমি এই জন্য চুমা দিই যে নবী চুমা খেয়েছেন। একই কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন। আমরা বিশ্বের মানুষ যারা আমরা আল্লাহ পাকের দয়ায় পৌঁছাই, আমরাও চুমা খাই এই উদ্দেশ্যে যে নবী চুমা খেয়েছেন। ঠিক কি না? এখন যে গর্দানে নবী বারবার চুমা দিলেন কারবালায়, শহীদ কাদের জন্য? হোসাইন পাক ইসলাম ধর্ম বাঁচিয়েছেন, শুধু কাবা বাঁচাননি। আজ মসজিদে আজান হচ্ছে তো হোসাইনের সাদকা, জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকের, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যখন নিজেকে করিয়ে দিলেন, নিজের গলা নিজে কাটিয়ে দিলেন, আব্বা আমার ইসলামকে বাঁচিয়ে নিলেন, এমন সমাধি ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসেনের পুত্র, তিনি তাঁবুর ভিতরে রয়েছেন। ওই তাঁবুর ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে দুশমনের দলেরা, কারণ জয়নুল আবেদিন যদি না থাকে, ইসলাম ধর্ম আর কেউ দুনিয়াতে পালন করবে না। এই ধর্মটা দুইটি ধারাতে আসতেছে, এক হলো ইমাম হাসান পাকের বেটা হাসানে মুসান্না থেকে, আর এক আসতেছে ইমাম হুসাইনের বেটা জয়নুল আবেদিন হতে। আগে ইসলামের গোড়াটা বোঝেন, ইসলামের গোড়ার ইতিহাস দুই ভাগে আসছে। এক, ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, আর এক ইমাম হাসানের পুত্র হাসানে মুসান্না, জোরে বলুন। আব্বা আমার জয়নুল আবেদিনকে যদি শহীদ করে দেওয়া হয়, যদি আপনার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে আর ইসলাম ধর্ম থাকবে না। বিবি জাইনাব, হে বাবা আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কন্যা, খাতুনে জান্নাতের কলিজার টুকরা জাইনাব দেখতেছেন, ভাই আমার দুনিয়া জমিনে শহীদ হয়ে যাবে, ভাই আমার আগুনে পড়ে ছাই হয়ে যাবে, কারণ ওঠার ক্ষমতা ওনার নাই, দাঁড়ানোর ক্ষমতা ওনার নাই, এত দুর্বল, এত শরীরটা খারাপ। সঙ্গে সঙ্গে হযরতে জাইনাব লাফ মেরে তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার পর কিছুক্ষণ পরে ভাইকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আর যদি জয়নুল আবেদিনকে না আনতেন, বাবা দুনিয়াতে আমরা কোনো পীর পেতাম না। এই যে আপনি বলছেন আমি ফুরফুরায় যাই, ভালো কথা। কেউ বলছেন আমি বেরেলি শরীফ যাই, ভালো কথা। কেউ বলছেন পাঞ্জাবে যাই, আজমিরে যাই, বাগদাদে যাই, বিভিন্ন দেশে আল্লাহর ওলিদের কাছে যাচ্ছেন। এই বিবি জায়নামের সাদকা, যে উনি ওই দিন জয়নুল আবেদিনকে বার করে এনেছিলেন। এটা হলো গোড়ার ইতিহাস। ডাইল দাও গোড়ার খোঁজ রাখেন।
যুবকরে জাইনুল আবেদিনের বেটা হলো ইমাম মুহাম্মদ বাকাত, ইমাম মুহাম্মদ বাকারের বেটা হলো ইমাম জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিক এমন একজন ব্যক্তি বাবা, উনি হলেন আমরা যে মুযহাব মানি ওই মুযহাবের নাম হলো হানাফি মুযহাব। এই হানাফি মুযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইমাম আজমের যখন 68 বছর বয়স হয়, ওনাকে জিজ্ঞাসা করে ভক্তগণেরা, হুজুর আপনার বয়স কত বলুন। ইমামে আজম বলেন আমার বয়স হলো 2 বছর। জিজ্ঞাসা করে আপনি এমন করে আমাদের সঙ্গে মজাক করছেন নাকি হুজুর, কেন এমন কথা বলতেছেন? ইমামে আজম বলেন বাবা আমি মজাক করি না বাবা, আমি এই জন্য 2 বছর বয়স বলেছি, এই 2টি বছর আমি ইমাম মোহাম্মদ জাফর সাদিকের কাছে মুরিদ হয়ে নিজেকে সমর্পণ করে যে 2টি বছর কাটিয়েছি, এই 2টি বছর আমার সঠিক জীবন ছিল, বাকি 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। বাবা ইমামে আজমের পীরের নাম হলো ইমাম মোহাম্মদ জাফর সাদিক। জোরে বলো। আপনি যে মুযহাব মানতেছেন সে মুযহাবের ইমামের পীরের নাম ইমাম জাফর সাদিক। আব্বা ইমাম আরো ভালো করে বুঝুন, ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম তারপরে নাকি আলী, তারপরে তাকি আলী, তারপরে ইমাম হাসানে আসকারি, তারপর হল ইমাম মেহেদি। ইমাম মেহেদি এখনো আসেননি, জগতে আগমন করবেন। এই হলো ইসলামের আসল রহস্য। বলুন কথা বুঝতেছেন না? বুঝতেন না বন্ধুরে আমার, আমরা জগতের ভিতরে ভালো করে জানি ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মেহেদি আসবেন। 11 ইমাম এসে গেছেন। এ জওয়ান যুবক আমার, ইসলাম ধর্মটা করার ওনারা হলেন তিনি। আব্বা আমার এখন আমরা গাউসে পাককে পেয়েছি, আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। উনি হলেন আওলাদে হাসান ও হোসাইন, মা এবং বাপের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে পেয়েছি, উনি হলেন হাসান হোসাইনি আওলাদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নামাজে বলেছেন তাদের পথে চলার কথা, আর বাইরে এসে বলছেন চলবো না। বোঝা গেল নামাজে আর বাইরে এক হলো না। অনেকেই বলছে কেন আমরা আল্লাহর ওলির কাছে যাব? আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না। আল্লাহর অটুট বিধান, আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যারে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। বোঝা গেল আল্লাহর কোরআন মোতাবেক যারা জগতে আল্লাহর ওলি পেয়েছেন, মুর্শিদ পেয়েছেন, আল্লাহ তাদের হেদায়াত চেয়েছে। এগুলো হলো ভালো করে বুঝে নিতে হবে। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমাদেরকে মুর্শিদ ধরার জন্য আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক কামেল পীর ধরতে হবে, কামেল পীরের কাছে বায়াত হতে হবে। ও মুসলিমেরা বলে দীক্ষা গ্রহণ করো, আর বাবা আমার তারা আরো বলে গুরু ধরো। আমরা মুসলমানরা বলি পীর ধরো, আমরা বলি মুরিদ হও। প্রত্যেক রাকাতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নাকি
বন্ধুরে আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। পৃথিবীর জমিনে এখন আপনি আমি যদি বলি না 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 পীর ধরবো না, তাহলে আপনার জন্য আমি বলবো বাবা, আমাদেরকে আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ 5টি দিয়েছেন। এই ইসলামের বুনিয়াদ হলো 5টি। হাদিস শরীফে সহিহ বুখারীতে কিতাবুল ঈমানের বাবে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, আপনার ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো কলেমা, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল ও বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের বুনিয়াদে আমরা যে বলেছি লা ইলাহা, কোথা থেকে বলবেন আপনি তো জানেন না, কোথা থেকে বলবেন আপনি পড়েই চলেছেন, আসলে মজা জানেন না। এ জওয়ান যুবক আমার দেখুন, লা নাভির নিচে একটি নাফস আছে, তাকে লতিফায়ে আম্মারা বলা হয়। সে বড় বদমাইশ বাবা। ওখান থেকে শুরু করতে হবে লা, বাবা আমার। এবার সিনাতে হবে ই, কপালে হবে লা, তালুতে হবে আপনার কিনা হা। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত। কে কে ইবাদত কার করতে হবে? ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, এই কলব থেকে রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে। 4টি সেন্টারে বাদ দিতে হবে। এটাই হলো ইসলামের বুনিয়াদ। জোরে বলুন। ভালো করে বুঝে নিতে হবে। আমাদের কলবের রোগ হলো আপনার 14টি। কয়টি? যদি রোগ হয় ডাক্তারের প্রয়োজন, যদি আপনার রোগ না হয় ডক্টরের কোনো প্রয়োজন নাই। আব্বা আমার রোগ জ্বর হলে ডক্টর, মাথা ব্যথা হলে ডক্টর, বিভিন্ন রোগের ডক্টর রয়েছে। আব্বা আমার দুনিয়াবি রোগের ডক্টর আছে। এ সোনা মানিক আমরা তাদের কাছে যাই, তাদের দেওয়া মোতাবেক আমরা ওষুধ সেবন করি। ওষুধ যে আমাকে আমার ভালো করে তাহা নয়, আমাদের ঈমান হলো ওষুধ হলো ওসিলা, রোগ ভালো করে আমার আল্লাহ। ঠিক না? ভালো করে বুঝুন বাবা আমার সোনা মানিকের। এখন আমার ভিতরে রোগ হয়েছে, ডক্টরের কাছে গেলাম, ওষুধ দিল, সেবন করলাম, আল্লাহ রোগ ভালো করে দিলেন। আরো একটা রোগ আছে আমাদের মধ্যে, যেমন মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, এই সব রোগের জন্য ডক্টর আছে নাই? আছে। এই রোগের ডাক্তার যারা আপনি হয়তো চেনেন না, আজ বলে দিচ্ছি, সেই রোগের আপনার ডক্টর যারা, তারা হলো উলামায়ে শরিয়ত। শরিয়াতের আলেমদের কাছে যাবে। ওই রোগ হলে আপনার কত রকম ব্যাধি আপনার হবে, তার জন্য আপনাকে বলবে ওই রোগ থেকে এই কাজ করো, এই করলেই হবে। এইভাবে যদি তাদের আপনার ঔষধ গ্রহণ করেন, আর সেই ঔষধ মোতাবিক যদি আপনি সেবন করেন, সমস্ত রোগ দূরে চলে যাবে, আপনি সুপারম্যান হয়ে যাবেন। কথা বোঝা যাচ্ছে না? আর এক রকমের রোগ, মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজে গিয়েছি, মন বসে না, ভুলে যাওয়া জিনিস আপনার ব্রেনে আসে। মুখে কিন্তু তেলাওয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু ব্রেনে খেলছে ওই ভুলে যাওয়া জিনিস। খেলে কি খেলে না বলেন? আলেমেরা বলছে ও বাবা নামাজ পড়ো, কিন্তু নামাজ কিভাবে পড়বো বলছে না বাবা। বলেছেন যারা গৌসে আজম তারা, বলেছেন যারা খাজা মাইনুদ্দিন চিশতি হলেন তারা, বলেছেন যারা মুজাদ্দিদ আলফে সানি হলেন তারা, বলেছেন যারা বাহাউদ্দিন নকশবন্দি যারা, তারা শরিয়াতের জ্ঞান আমাদের দিয়েছেন, তরিকাতুর জ্ঞান দিয়েছেন বাবা আমার, মারেফাতুর জ্ঞান দিয়েছেন, হাকিকাতের জ্ঞান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে হবে। আমি বাবা দলিল ভিত্তিক আলোচনা এবং কোরআন হাদিসের উপর খুব মাথা ঠান্ডা করে শুনুন আব্বা আমার। তাহলে আমি শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত পরে বলবো। কোরআন মাজিদের আপনার আয়াত হলো 6666 আয়াত আমভাবে প্রচারিত, ঠিক না? 6666 আয়াত। শরিয়াত চলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, মদ পান করো না, সুদ খেও না, এইভাবে শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তরিকত চলে 1900 আয়াতের উপরে। তাহলে 19 আর 5 কত হলো বলে?
24 হলো, আব্বা দুইটা গেল, শরিয়াত তরিকত গেল, মারেফাতের আয়াত হলো 2100। তাহলে আপনার কিনা 24 আর 21 কত হলো? হ্যাঁ, আমার ওয়াজ খুব দিলের কান দিয়ে শুনবেন বাপ, ওই হই হই করে চলে গেলাম, পরে মনে থাকলে নে করে কোনো লাভ নেই। আব্বা আমার 4 নাম্বার হলো হাকিকাত। শরিয়াত গেল, মারেফাত গেল, তরিকত গেল, তরিকত মারেফাত হাকিকত। হে বাবা আমার, এমন করে 4 নম্বরে বলা হয়েছে 2166 আয়াত। বোঝা গেল শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকতের আয়াত হলো 2166। এই হলো 6666 আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি আপনি আমি নামাজ পড়তে চাই, পৃথিবীতে যদি আপনি আমি আল্লাহর ইবাদত করতে চাই, শুধু শরিয়াত দিয়ে নামাজ হবে না। ইবাদত করতে গেলে শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত 4 মিলে হবে আল্লাহর ইবাদত। এ জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, আপনার আমার নবী এই শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন। নবী পাক থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেয়েছেন। তাহলে বোঝা গেল আমাদের ইবাদতের ভিতরে বড় ঘাটতি। এখন কলবের রোগ হলো 14টি। কয়টি বললাম? কয়টা রোগ? রোগ হলে ডক্টর লাগবে। ও দুধ মনে থাকে না। একটু দরুদ আল্লাহুম্মা। আব্বাজি আমার, সোনাবানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমাদের যে আপনার কিনা 14টি রোগ আছে, এই রোগগুলো কি কি একটু খেয়াল করবেন। এক নাম্বার রোগ এই কলবে, কলবের নাম শুনুন। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মাখতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফাজর আয়াত নাম্বার 27। হে বাবা, 6 নাম্বার কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর, সূরা কফ আয়াত নাম্বার 33 ও 34। আব্বা 7 নাম্বার হলো কলবে জায়েক অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার হলো কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। যুবক 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনুস আয়াত নাম্বার 88। হে বাবা 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 প্রকারের রোগ আমাদের অন্তরে আছে। যদি মনে করেন আপনার রোগ আছে, ডক্টরের প্রয়োজন, আর ওই ডক্টর হলো তারা কলব স্পেশালিস্ট হলেন যারা, তারা হলেন পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা। নামাজি আমরা বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ব্রেনে ঢুকছে তো? খেয়াল করেন। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা তাদের পথে চলার চেষ্টা করি, কিন্তু আমরা আপনাকে না কাজ করি না বলে নামাজ পড়ে নিয়েছি, মনে করছি সব কিছু পেয়ে গেলাম। যুবকেরা নিজেকে যদি পরিবর্তন করতে চান, নিজে যদি আল্লাহওয়ালা হতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। এ জওয়ান যুবকেরা, এতটা রোগ আমাদের ভিতরে রয়েছে বাবা, এই রোগ থেকে নিজেকে মুক্তি বানাতে করতে হবে, লাভ হবে জগতে। নামাজের কথা বললে মন ভালো লাগে না, রোজার কথা বললে মনে ভালো লাগে না, যাকাতের কথা বললে ভালো লাগে না, শুধু আমাদের আনন্দ ফুর্তি করতে দাও, মারো ধরো কাটো খাও।
ধরো ধরো কাটো খাও না জওয়ান যুবক খুব ভালো করে বোঝুন পৃথিবীর সরজমিনে যদি আপনার কিনা পুরুষ ভালো হয় মা নারী ভালো হয় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান ভালো হতে গেলে মাকে নেককারিনী হতে হবে। আর আমাদের ঘরে এখন কি জানেন, মায়েরা দেখে শুধু সিরিয়াল সিনেমা, মোবাইল ফেলে না। বাচ্চা হয়েছে, বাবা আমার ছোট্টবেলা থেকে মোবাইল ছাড়া কিছু খাবে না। ছোট বাচ্চা, ছোট ছোট কিচ্ছু বোঝে না, তারপরও ওর মোবাইল চালাই দিতে হবে। তারপরে ও মোবাইল দেখতে, তার মা শুধু ঠাইসতে গালে, ওর ওই দিকে নজর, খাওয়ার দিকে খেয়াল নেই। কেন বলেন তো? জানে না জি। কারণ কি? এই যে আমাদের সব সময় আগে সকালবেলা মুসলমানের বাড়ি গেলে আল্লাহর কোরআনে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন মুসলমানের বাড়ি গেলে সিরিয়াল সিনেমার আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না। আফসোস লাগে রে বন্ধু, দুঃখ লাগে রে বন্ধু। পৃথিবীর সরজমিনে মানুষ হয়ে এলাম, কিন্তু মানুষের মতো কাজ করতে পারলাম না। পশুর আচরণ আমাদের ভিতরে রয়ে গেল। এ বাবা, যেদিন মানুষ হওয়া যাবে সেদিন আল্লাহ পাওয়া যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা আল্লাহওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আসুন একটু খেয়াল করি, পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা হয়েছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ভীরু হয়েছে, তারা কেমন ইবাদত করেছেন। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, গৌসে পাকের আব্বা জানের নাম হলো আপনার আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা মখদুমা, উম্মুল খায়ের ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার জওয়ান যুবক যখন গৌসে পাক দুনিয়া জমিনে জন্ম নিয়েছে, খেয়াল করুন, প্রথম রমজান মাসে, প্রথম রমজানে জন্ম নিলেন তিনি। জন্ম নেওয়ার পরে উনি সারাদিন মায়ের স্তন পান করেননি। মা বড় পেরেশান। এলাকায় ঘটনা রটে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিন্তু কিছু খায় না, পান করে না। সন্ধ্যা যখন হলো, মোনার আম্মা দুধ পান করাতে গেছেন, বাচ্চা অটোমেটিক দুধ পান করতেছেন। বোঝা গেল ছোট্ট হালাতেই তিনি রোজা রেখেছিলেন। 2 নাম্বার কথা, দ্বিতীয় বছর যখন আব্বা আমার রমজান মাস এসেছে, কিন্তু রমজানের চাঁদ দেখা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা যায়নি বাপ। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পরেশান, কি করব? সকালবেলা উঠে মখদুমা উম্মুল খায়ের ফাতেমার বাড়িতে রওনা। ও মখদুমা ফাতেমা উম্মুল খায়ের, আম্মা বলুন না আপনার সন্তানের অবস্থা কি? বলে তা তো আমার ছেলে আজ সকাল থেকে এখনো পর্যন্ত ভোরবেলায় শুভে সাদেকে খাওয়া দাওয়া করেছে, দুধ পান করেছে, এখনো পর্যন্ত কিছু খাইনি। এলাকার মানুষ বুঝতে পেরেছে চাঁদ হয়ে গেছে, যেটা আব্দুল কাদের রোজা আছে। ইনি গৌসে পাক, ইনি হাসান হুসাইনি আওলাদ। আব্বাজি আমার সোনামানিকেরা, আস্তে আস্তে যখন একটুখানি আপনার চলাফেরা করতে লেগেছেন, এলাকার মক্তবে নিয়ে যাওয়া হয়েছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে মক্তবে যখন শিক্ষক মৌলভী সাহেব বলছেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, উনি সূরা ফাতিহা শেষ করে দিলেন। বাবা সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরা আন-নিসা শেষ করলেন। এমনি করে আপনার 30 পারা, 114টি সূরা বাবা আমার 30টি পারাতে রয়েছে। 18 পারা কোরআন গৌসে পাক হুজুরের কাছে শুনিয়ে দিলে। জিজ্ঞাসা করে হুজুর, হে বেটা তুই কেমন করে ছোট্টবেলায় কোরআন হিফজ করলি বল? তিনি বলতেছেন, ওগো হুজুর, ও মাওলানা সাহেব, আমার আম্মা জাত তেলাওয়াত করতেন কোরআন মাজিদ, আমি মায়ের পেটের ভিতরে বসে বসে আম্মার তেলাওয়াত শুনতাম, আর ওই পেটের ভিতর থেকে শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। জোরে বল।
এ বাবা আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু কথা, আমার গসে পাক মায়ের কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করে নিয়েছেন, আর আমাদের ঘরের বাচ্চারা মায়ের সিরিয়াল সিনেমা দেখে সেগুলো মুখস্থ করে বাবা মোবাইল ছাড়া খাবে না। রাগ করে লাভ নেই। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। এখানে দিয়েছে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো, কিন্তু এতে কোন মানুষ নিয়ে তুলে শুনবে না। কেন শোগে না? বলে সুখের নাই, এই জন্য বলা হয় ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনাও। শিমল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুল আছে, আছে না? দেখতে খুব লাল সুন্দর লাগে। আচ্ছা, ওই ফুলকে কেউ নেয় তুলে? গরিব মানুষ ফুল ঝরে গেলে ঝাড়ু দিয়ে জড়ো করে রৌদ্রে শুকিয়ে চুলো উনুনের জ্বালান তৈরি করে, ঠিক না? করে না? এক শ্রেণীর মানুষ, গরিব মানুষেরা কাঠের অভাবে। এখন তো গ্যাস হয়ে গেছে, ডিজিটাল, এখন আর সব কম দেখা যায়, কিন্তু আগে এগুলো ছিল। আমাদের আব্বারা, আমাদের দাদুরা যারা আছেন, তারা খুব অভাব অনটনের মাঝে জীবনযাপন করেছেন। আর এখন সেগুলো বলতে গেলে তারা শুধু বলে ও গল্প, কটা বাদ দাও দিন তোমাদের কথা। গল্প বাস্তব। আব্বাজি আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, গোলাপ ফুল, বেল ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা ফুল, বিভিন্ন রকমের ফুল, তার মধ্যে শিমল ফুল একটি। শিমল ফুল যেমন দেখতে ভালো, কিন্তু তার কোনো গুণ নাই, আছে উনুনের জ্বালান তৈরি হওয়া। ঠিক আমরা দেখতে হব সুন্দর, কিন্তু ভিতরে যদি নবী পাকের মোহাব্বতের সুঘেরান না থাকে, কিয়ামতের দিন আমাদেরকেও জাহান্নামের জ্বালান তৈরি করা হবে। ফেরেশতারা হাসর মাঠে খুঁজে 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 জাহান্নামে নিয়ে যাবে, জ্বালান তৈরি করা হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একবার খেয়াল করুন বাবা, যদি আমরা ভালো হতাম, আমাদের সন্তান ভালো হতো। চলুন এগিয়ে যাই। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করতেছেন, যখন এই চলাফেরা করাকালীন ওনাকে আপনার কেউ একজন জিজ্ঞাসা করছে, একটা আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, বড় হয়ে আপনি মেহবুব হবেন না আশিক হবেন? গৌসে পাক বলেন, আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর বলেন, ঠিক আছে, আমি আমার আম্মার কাছে শুনে দেখি। আম্মা উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা বড় নেককারিনী মহিলা, তাহাজ্জুদ গুজারিনী মহিলা, এমন আল্লাহর তেলাওয়াতে কোরআন করতেন, দুনিয়া জমিনে কোনোদিন বাদ দিতেন না বাবা। ওনার যখন সুবিধা মতো তেলাওয়াতে কোরআন করতেন বাপ। একদিন মায়ের কাছে গিয়ে প্রশ্ন, আম্মাজি বলুন না আমি জগতের বুকে মেহবুব হব না আশিক হব? সঙ্গে সঙ্গে মা বলছেন, বাবা ওই তিন রাস্তার ধারে একজন মানুষ বসে বসে আল্লাহ আল্লাহ করে, ও বাবা তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো, তুমি আশিক হবে না মেহবুব হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত তরিকতের ভিতরে শ্রেষ্ঠতম তরিকতের নাম কাদেরিয়া। এই কাদেরিয়া তরিকতের শ্রেষ্ঠ ইমাম আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর সঙ্গে সঙ্গে গুটি গুটি পায় তিন রাস্তার ধারে একজন ব্যক্তি বসে বসে কাপড়, তার কাপড় চোপড় ময়লা কোচলা, একটাই আওয়াজ হচ্ছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। পিছন দিক থেকে আওয়াজ আসছে, এই মারদে কালাল্লাহ, কে গো বাবা তুমি? আমাকে কেউ এত জোরে কখনো আওয়াজ দেয় না বাবা, আমাকে এত জোরে আওয়াজ দাও কেন গো? কে তুমি বাবা? আমার নাম আব্দুল কাদের। কি বলতে চাচ্ছ বাবা? ও বাবা আল্লাহওয়ালা মারদে কালান্দার, আমার প্রশ্ন, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই আল্লাহওয়ালা ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছেন, বাবু আগামী কাল আসবে
প্রশ্নের উত্তর দেব তোমার। এমন সমাতে বাড়ি এসেছেন, আম্মা জিজ্ঞাসা করছেন বাবা খবর, কালকে যেতে বলেছেন, পরের দিন আপনার কিনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যখন রওনা দিয়েছেন, সেই জায়গাতে পৌঁছিয়েছেন। তিন রাস্তার ধারে যাইয়া দেখেন সে মার্দে কালান্দার আর নাই। আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেন এখানে যে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ 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 করতেন, ওই ব্যক্তি কোথায় গেল? বলে সে তো ইন্তেকাল করেছে। আমাকে আকাল আসতে বলে আজ ইন্তেকাল করে? আল্লাহওয়ালারা তো মিথ্যা বলেন না, বলেন? বন্দরে আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন বাবা যদি ইন্তেকাল করেন ওনাকে দাফন কাফন কোথায় করা হয়েছে একবার কি বলবেন? তারা বলতে চাই কাফন দাফন, তার আবার জানাজা ওই ভাগাড়ে ফেলে রাখা আছে। শিয়ালে কুত্তাতে শকুনে তার লাশ নুচে নুচে খাচ্ছে। যাও আব্বা আমার খুব ভালো করে বুঝুন সোনা মানিকেরাও, দুনিয়ায় 50, 60, 70 বছর 80 বছর জীবন নিয়ে এসেছি, মারা যাব বাবা, কেউ থাকবো না। একটু খেয়াল করুন আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন সমাতে টুক 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 করে ওই ভাগাড়ের দিকে রওনা দিয়েছেন। ভাগাড়ে যাইয়া দেখে সত্যি শকুন লাশকে লুচে খায়, কুত্তাতে কামড়ে কামড়ে খায়, শিয়াল কামড়ে খায়। এমন সমাতে উনি যখন লাশের নিকটতম হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা শকুন পালিয়ে যায়, কুত্তা দূরে সরে যায়, দূরে থেকে আওয়াজ দিতেছে এ মারদে কালান্দার আমাকে আসতে বলে কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন, কেন ফাঁকি দিয়ে চলে গেছেন? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদের তোমার মনের আশাটা কি বলো, তোমার প্রশ্নটা কি বলো? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, ওই লাশ থেকে আওয়াজ আসতেছে যখন, প্রশ্নটা কি একবার বলো? আমার গৌসে আজম বলতেছেন ও আমার দে কালান্দার আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব আপনাকে বলে দিতে হবে। তিনি বলতেছেন আব্দুল কাদের বাবা মেহবুব হওয়া বড় সহজ কথা, যদি মেহবুব হওয়া যায় লোকে আপ্যায়ন করবে, আদর করবে, সম্মান করবে, থাকা জায়গা দেবে, বাড়িতে ডেকে নেবে, খাওয়া দাওয়া দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, সব রকমের আশা তোমার পূরণ করে দেবে। এই মেহবুব হওয়া বড় সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন বাবা। সঙ্গে সঙ্গে বলছেন কেন এ কথা বললেন? সঙ্গে সঙ্গে মারদে কালান্দার ওই লাশ থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদের রে বাবা আমার দিকে চাইয়া দেখ না রে বাবা, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমি হলাম আমার আল্লাহর আশিক, আমি হলাম আমার নবীর আশিক। দেখ আমার দিকে, আমার তো গোসল হয়নি, আমার তো কাফন জুটিনি, চাইয়া দেখ মাটি পর্যন্ত আমার নসিব হয়নি। আমার লাশটাকে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমার লাশটাকে কাক ছিঁড়ে খায়, আমার লাশটাকে কুত্তাতে ছিঁড়ে খায়। আব্দুল কাদের রে আশিক হওয়া বড় কঠিন, দুনিয়ায় মেহবুব হওয়া যায় বড় সহজ কথা, আশিক হওয়া বড় কঠিন কথা। আমার আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মারদে কালান্দার মেহবুব আমি হব আশিক হয়ে জগৎকে দেখাবো। জিকিরে লা ইলাহা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আব্বা? বুঝতে পারছেন স্পষ্ট? খুব মোহাব্বতের জিকিরটা আমরা করি, কারণ এটা হলো ইমানদারের লক্ষণের জিকির। এই তরিকতের ভিতরে ভাগ আছে জিকিরের, কিন্তু এটা আমরা আমভাবে প্রচলন আছে বলে করা। কিন্তু গুরু মুর্শিদের কাছে যাবেন তো আপনাকে আলাদাভাবে ওজিফা দেবে, ওটা আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন?
একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে আজম বাড়িতে গেলেন, আম্মাজানকে বললেন, মা এই রূপ ঘটনা ঘটেছে, তিনি এই রকম কথা আমায় বলেছেন। উম্মুল খায়র ফাতেমা, মাখদুমা উম্মুল খায়র ফাতেমা গৌসে পাকে যখন এক এক করে 18 বছর বয়স হয়েছে বাবা, তখন ওনাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, বাবা আলেমের দ্বীন শিক্ষা করতে দিয়েছেন। মাদ্রাসায় যাচ্ছেন যখন 40 দিনার বগলের নিচে সেলাই করে ভরে দিয়েছেন। 40 দিনার মা জননী ওসিয়াত করেন, বাবা রাস্তাতে যদি কোনো বিপদ আপদ আসে কখনো যেন মিথ্যা কথা বলবে না বাবা। এখন এক দল আপনার কাফেলার সঙ্গ ধরিয়ে দিয়েছেন, তারাও দূরে চলে গেছেন বাবা। এমনি করে দেখা গেল একদল ডাকাতের দল এসে লুটতারাজ করে দেয়। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছেন একটি কোনায়। একটি ডাকাতের ভিতর থেকে একজন যাইয়া বলছে, কি আছে বাবু তোমার কাছে, দাও। বলে, আমার কাছে 40 দিনার আছে। আবার বলছেন, আর একজন কিছুক্ষণ পর, কি আছে? 40 দিনার। ওরা বিশ্বাস করতে পারে এত সময় লুটতারাজ করে 40 দিনার আমাদেরকে হইল না, আর এই ছেলে। বাবাজি আমার সোনা মানিক সঙ্গে সঙ্গে তাদের সংবাদ যখন তাদের বাদশার কাছে গেল, তাদের সর্দারের কাছে গেল, এমন সময় সর্দার বলে, ঠিক আছে চলো যাই। এমন সময় এক জায়গায় হয়েছেন, এমন গৌসে পাককে ডাকা হয়েছে। জিজ্ঞাসা করে বলো, বাবু কি আছে তোমার কাছে? গৌসে আজম বলতেছেন, আমার কাছে 40 দিনার আছে, বগলের নিচে আমার আম্মা সেলাই করে ভরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দস্যুদের সর্দার বলতেছেন, ডাকাতের সর্দার বলছেন, আয় আব্দুল কাদের, তুমি তো বাবা মিথ্যা কথা বলতে পারতে, তুমি তো কিছু নেই বলে চলে যেতে পারতে, কারণ তোমার কাছে তো তেমন কিছু আমরা দেখতেও পাই না। আব্দুল কাদের জিলানী বলেন, বাবা ঠিকই বলেছেন, তবে আমার আম্মা জান আমাকে বলেছিল, বাবা আব্দুল কাদের, রাস্তায় যদি কোনো রকম বিপদ আপদ আসে কখনো যেন মিথ্যা কথা বলবে না। আমি জীবনে মিথ্যা বলিনি, যতদিন বাঁচবো কখনো মিথ্যা বলবো না, এই নিয়ত আমার রয়েছে। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার বলে, আমাদের বয়স এত হয়ে গেল, আমরা এখনো মিথ্যা বন্ধ দিতে পারলাম না। মায়ের কথা কেমন শোনে, মায়ের কথা কেমন পালন করে, যে আজ আপনার কিনা মিথ্যা কথা সেও বলে না, আমাদেরকে দেখে তার ভয় হয় না, সবাইকে লুটতারাজ করে নিয়েছে। বাবা ডাকাতের সর্দার বলছে, বাবু আব্দুল কাদের, আমরা বুঝতে পেরেছি জীবনে তো আমরা কেউ সঙ্গে করে কিছু নিয়ে যাব না, খালি হাতে এসেছি দুনিয়ায়, খালি হাতে আমাদেরকে যেতে হবে। বাবা এই বয়স থেকে যদি মায়ের কথা এমন করে পাবন্দি করা হয় রে বাবা, আগামীতে না জানি কেমন হবে। ওগো বাবু, আমাদেরকে কলেমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও, আমরা ডাকাতগিরি ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হব। নামাজেই বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মনে আছে না? আছে না? নামাজে বললেন এক, বাইরে এসে চলছেন কেন আর এক? বোঝা গেল যারা নামাজে বলে এক, বাইরে চলে আর এক, এরা মুনাফিক। হে যুবক, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীর জমিনে নাজাত প্রাপ্ত দল দেখা যায় না রে বাবা। চলুন না আরো একটুখানি এগিয়ে যাই। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার মাদ্রাসা নিজামিয়াতে পড়তে চলে গেলেন বাবা। বাগদাদে মাদ্রাসায় পড়তে গিয়েছেন, পড়া চলতেছে বাবা, এক টানা 9 বছর উনি পড়াশোনা করেছেন, ইলমে শরিয়াত শিক্ষা করেছেন বাবা, ইলমান নুহু শিখেছেন, ইলমে সরফ শিখেছেন, শরিয়াতের জ্ঞান উনি অর্জন করে নিয়েছেন বাবা আমার। এমন ইলমে যখন সবকিছু শিক্ষা হয়ে গেল, শিক্ষা হওয়ার পর উনি নিজেকে এবার আশিক বানানোর জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। হে বন্ধুরে, এত কষ্ট, খাওয়ার কষ্ট, যুবকরে একদিন 2 দিন নয়, 3 দিন নয়, 20টা দিন গৌসে পাক না খেয়ে জীবন কাটিয়েছেন বাবা। বলি আমার সোনা মানিকেরা, আল্লাহর ইবাদতে কোনোদিন ত্রুটি করেননি। আমাদের হালাতটা কেমন জানেন? রমজান মাসে যখন আমরা রোজা রাখি, ইফতারের সময়
ইফতারি যাই নিয়ে বসেছি, এত খিদে লেগেছে মনে হচ্ছে যা আছে সব খেয়ে ফেলবো, মনে হয় না? হয় কি হয় না বাপ? মিথ্যা বলছি আমি? মানে যা আছে, যা খিদে লেগেছে, এই 14-15 ঘন্টা না খেয়ে রয়েছি, হ্যাঁ সব খেয়ে ফেলবো। দেখা যাচ্ছে নিয়ত করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি এক গ্লাস খেলাম, পানির পরে একটু খেজুর বা যাই খাই, খেজুর খেয়ে বা পানি পান করে অল্প কিছু না খেতেই পেট ভর্তি হয়ে যায়। সব এই লেও আর হচ্ছে না, ভর্তি হয়ে গেছে। আর 20 দিন কিছু খাননি। বন্ধুরে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বান্দেগি করছেন, কারণ তিনি ওই লাশের কাছে ওয়াদা করেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। দুনিয়ার আশিক নয়, আল্লাহ আল্লাহ রাসূলের আশিক হবে। ও বন্ধু, আমরা তো দুনিয়ার আশিক, আল্লাহর ওলিরা হলো নবী ও আল্লাহর আশিক। তাদের শান আলাদা, তাদের মান আলাদা। এই জন্য তো নামাজই বলেছি সোজা সরল সঠিক পথ তাদের পথ, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। এখন নবী আর নাই, সিদ্দিকিন পাওয়া যায় না, শহীদও পাওয়া যায় না, এখন আল্লাহর ওলি পাওয়া যায়। এখন কিছু নিতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। আচ্ছা এই দেখেন সিংহাসনে আমার হাতের একটা ছায়া দেখছেন না? হাতের প্রতিচ্ছবি হচ্ছে না পিছনে? হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা বলেন তো কিসের ছায়া এটা? কিসের ছায়া? হ্যাঁ, হাতের ছায়া। লাইট প্রতিধ্বনি হচ্ছে ঠিকই, ছায়াটা কিসের? ঠিক করে বলবেন, মিথ্যা যেন বলবেন না। ছায়াটা কিসের? সত্য না মিথ্যা? চোখে দেখেও তা চিন্তা করতে বলবো কি? চোখে দেখো, যাহা দেখিলাম আপন নয়নে, বিশ্বাস করি না কভু গুরুর বচনে। আপনি তো চোখে দেখছেন, কিসের ছায়া? সত্য না মিথ্যা? কিসের ছায়া? হাতের। আচ্ছা ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও সত্য। ঠিক না বলেন? আমি কি ভুল বলছি? বুঝুন আমি কেন এই কথা বললাম। নবুয়াত প্রাপ্ত ব্যক্তি হবেন নবী, বেলায়াত প্রাপ্ত ব্যক্তি হবেন ওলি। বুঝতে পারছেন না? নবুয়াত বেলায়াত কখনো নয় সত্য, ছায়া হাত নয় সত্য, তবে হাতের ছায়া এটাও ঠিক। নবুয়াত বেলায়াত নয় সত্য, নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে আপনাদের কিছু কথা শোনা বুঝাতে চাচ্ছি, যেগুলো বুঝলে এহ জগতেও লাভ, পর জগতেও। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নিয়ামত দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এক দিয়েছেন নবুয়াতে আর এক দিয়েছেন বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াত চালু রয়েছে রে বাবা। এই বেলায়াত যতদিন থাকবে আল্লাহর ওলিদের দয়াতে আল্লাহ আমাদের টিকিয়ে রাখবে। যুবক রে রাগ করো না বাবা, এই বেলায়াতের পাওয়ার হাউস হলো মদিনা। তার ট্রান্সমিটার কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো বোখারাতে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহার শরীফে, এমনি করে কখনো দিল্লির সরজমিনে, কখনো আপনার ফুরফুরা দরবার শরীফে, কখনো মেদিনীপুরে। এক কথা তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাওয়ার হাউস দিয়েছেন। ও বাবাজি আপনাদের গ্রামের নাম পাহাড়পুর, এই পাহাড়পুরে কিন্তু দেখবেন কি আছে? কারেন্টের লাইন, পাওয়ার হাউস মদিনায়। আপনাদের কারেন্টের লাইনের পাওয়ার হাউস কোথায়? ফুলিয়া।
ফুলিয়া থেকে আপনাদের এখানে পাওয়ার হাউস হয়ে খুঁটি দিয়েছে, সব জায়গায় কিন্তু পাওয়ার হাউস দেয় না, আবার সব জায়গায় ট্রান্সমিটার দেয় না। ট্রান্সমিটার থেকে লাইন সাপ আপনার নিতে হয় কারেন্টের খুঁটির মাধ্যমে, তারের মাধ্যম দিয়ে। ডাইরেক্ট যদি পাওয়ার হাউসে লাগাও, ডাইরেক্ট যদি ট্রান্সমিটারের সঙ্গে লাও, তোমার আলো টিকবে না। এই জন্য বন্ধু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, নবী পাক বেলায়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মাঝে দিয়েছেন। ওখান থেকে আস্তে আস্তে হাসানে মোসান্না হয়ে, ইমামে জয়নুল আবেদিন হয়ে তামাম পৃথিবীর আউলিয়ায়ে কেরামের কাছে আল্লাহ পাক সেই বেলায়াতের মাল দিয়েছেন। এখন যদি আপনি মনে করেন আপনার এই ঘরটা ঘরটা অন্ধকার, চান তাদের কাছে যাইয়া সংযোগ হয়ে যান, আপনার হৃদয়ে আলো জ্বলে যাবে। কথা বুঝে আসছে না বন্ধুরে আমার? হিংসা নাই রে বন্ধু, আপনি আমার কলেমার ভাই, আপনাকে আমি ওই বার্তাটা দিতে এসেছি, যে বার্তাটি আমার রাসূলে পাক দিয়েছেন, যে বার্তাটি সাহাবায়ে কেরাম দিয়েছেন, যে বার্তাটি আহলে পাক দিয়েছেন, যে বার্তা আমার গাউসে আজম দিয়েছে। বন্ধুরা আরো একটু এগিয়ে যাই, আমার গাউসে আজম জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করছেন। বাবা চলার ক্ষমতা নাই, অতি কষ্ট করে এক মসজিদের বারান্দার কাছে এসে তিনি পড়ে আছেন। বাবা মাথা তোলার ক্ষমতা নাই, উঠে বসার মতো ক্ষমতা নাই। খেয়াল করুন বাবা, একজন মানুষ আব্বা আমার, তিনি একটা মসজিদে এসেছেন চটপট করে, এসে তার ঝোলা আপনার ব্যাগ খুলেছেন। ব্যাগ খোলার পর থেকে তার থেকে আপনার ভুনা গোস্ত বার করেছেন খাবে বলে। গাউসে আজম বলেন আমার এত ক্ষুধা, এত কষ্ট। ওই ব্যক্তি খাওয়ার জন্য যখন নিজে গোস্ত গালে দিয়ে হাঁক করে, আমার গাল অটোমেটিক ফাঁক হয়ে যায়, কিন্তু হাতে ইশারা করব ক্ষমতা নাই। আমি আব্দুল কাদের এত ক্ষুধার্ত, এমন আল্লাহর রিজকের পাগল হয়েছি, রাসূলের রিজকের পাগল হয়ে গেছি। আমি আব্দুল কাদের গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যখন তার গাল হা করা ওই ব্যক্তি দেখতে পান, সঙ্গে সঙ্গে উঠে আপনার কিনা ব্যাগ নিয়ে পাশে চলে আসেন। এমন সময়তে বলছেন হাগো আমি খাই তো হা করো কেন? ঠিক আছে খাবার আমারও নয় আপনারও নয়, খান। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন আমি খাবো কেমনে? আজ পর্যন্ত হারাম খাবার আমার ভিতরে যায়নি। অরিসের সংবাদ তো আগে লাগবে, আপনারও না আমারও না, তাহলে কি চুরি করা মাল, ছিনিয়ে আনা মাল, এতিমের কি কোনো মাল? আমি আব্দুল কাদের যদি মারা যাই তাও ভালো, তবে এই খাবার আমি খাবো না। আমরা কেমন রে বন্ধু, একবারও চিন্তা করলাম না, শুধু বললাম আমরা পীর ভালোবাসি, আল্লাহর ওলি ভালোবাসি। না রে বাবা না, ওলি যারা ভালোবাসে পৃথিবীর জমিনে তাদের পাওয়ার কিছু আলাদা হয়ে যায়, কারণ আমার নবীকে তারা মোহাব্বত করেছেন। এই জন্য তো বলা হয়েছে ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আমার বড় ইলম দরকার, কি ছেড়ে দেব না? চলবে জি বাবা। আচ্ছা হুজুর আসছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা ঘুম আসেনি? ঘুম আসেনি? যাক আমি অল্প বলি, খেয়াল করেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ওরে রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে,
গেলে তারে যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে। ওরে তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে। তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ইসরাইল শাকয়ে হাসান যে বলি সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্দুল কাদের জিলানী হুজুর জিজ্ঞাসা করছেন, কার খাবার আমাকে খেতে দিচ্ছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও হুজুর, আমার বাড়ি হলো জেলান শহরে। আমাদের গ্রামে একজন নেককারিনী মা আছেন, নেককারিনী খাতুন আছেন। আমাদের এলাকায় যদি কখনো কোনো বালা মুসিবত দেখা দেয়, আমরা গ্রামবাসী ওনার কাছে যদি যাই, উনি যদি একবার দোয়া করে দেন, মুসিবত দূর হয়ে যায়। বলে আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা জানি না জীবনে দেখা হবে কিনা আম্মা খালা। এমন সময়তে তিনি বলছেন, ও বাবুজি, আমাদের এলাকায় সেই নেককারিনী মহিলা আছেন। ওই নেককারিনী মহিলা এমন নেককারিনী, এলাকায় যদি অনাবৃষ্টি দেখা দেয়, ওই মহিলার কাছে আমরা যদি যাই, আম্মার কাছে গিয়ে যদি ফরিয়াদ করি, মা গো এলাকায় পানি হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এত খরা দেখা দিয়েছে, উনি যদি একবার হাত তুলে দেন, হাত তুলতে দেরি হয় গো, পানি আসতে দেরি হয় না। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর জেলান শহরের নাম শুনে আনন্দিত হলেন। জিজ্ঞাসা করছেন, হাগো বাবু, সেই মায়ের নামটা একবার বলবেননি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওই মায়ের নাম হলো মখদুমা উম্মুল খায়ের ফাতেমা। আমার গৌসে আজম আম্মার কথা শুনলেন, আনন্দিত হয়ে গেলেন। আরে এতদিন পর আমি আব্দুল কাদের আমার গর্ভে ধারিনি মায়ের কথা শুনতেছি, আমার মায়ের কথা শুনতেছি। এলাকাবাসী আমার মাকে এত ভালোবাসেন, আমার আম্মা এত নেককারিনী। নেককারিনী হবে না কেন রে মা? জীবনে তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার গর্ভেই আমার গৌসে পাক দান করেছে। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, বাবা আপনি কিভাবে এখানে এলেন? সেই মা আমাকে বলে, এই বাবু, তুমি যখন বাগদাদের দিকে যাচ্ছ, আমার বেটা আব্দুল কাদের দীর্ঘদিন আমার সঙ্গে দেখা করে না, অভাব অনাটনের ভিতরে মাদ্রাসায় পড়াশোনা করে। হে বাবু, আমার তরফ থেকে কিছু এই পয়সাগুলো নিয়ে যাও, আমার আব্দুল কাদেরকে দিয়ে দেবে। বাবা আমি কয়েকদিন ধরে আব্দুল কাদের খুঁজতেছি, খুঁজে খুঁজে পাই না, খুঁজে খুঁজে পাই না, কোথায় গেলে পাবো? এই করে করে আমার যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। আমি বাজারে খুঁজেছি, মাদ্রাসায় খুঁজেছি, শহরে খুঁজেছি, গ্রামে খুঁজেছি, কোথাও খুঁজে খুঁজে পাই না। এই জন্য আমি এখন পেরেশান হয়ে গেছি, আমার টাকা পয়সা শেষ, আমি 3 দিন ধরে কিছু খেতে পাইনি, খালি ঘুরে বেড়াচ্ছি, আব্দুল কাদেরকে খুঁজে খুঁজে পাই না গো। আজ আমি সেই মায়ের দেওয়া টাকা থেকে কিছু
খাবার কিনে এনে খেতে বসেছি বাবা। এই হলো ওই মায়ের দেওয়া টাকার খাবার। আমার আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, বাবু রে মাখদুমা উম্মুল খায়র ফাতিমা আমার গর্ভে ধারিণী জননী। প্রেমবিহীন প্রেমের কথা ভাল লাগে না, আশিকবিহীন ইশকের কথা বুঝবে কে? ইশক আছে যার, ইশকের কথা ভালো লাগে তার। বন্ধু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবু আমার জননী মা কেমন আছেন, আমার আম্মা কেমন আছেন? সংবাদ তিনি দিলেন। গাউসে পাক বলেন, হে জগৎবাসী, আমি আশিক হয়ে দেখাবো বলেছি, আশিক হয়ে জগৎকে তিনি দেখিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখছেন দুর্বল একজন পড়ে আছে, উঠতে পারে না, রোগাকৃষ্ট। গাউসে পাক নিকটে গেছেন, সেই ব্যক্তি বলছেন আমাকে একটু সাহারা দিন। তিনি সাহারা দিলেন। সাহারা দেওয়ার পরে যেই না আপনি সাহারা, উনি সাহারা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মোটা তাজা হতে আরম্ভ করেছে। আবার নিজের দুর্বল জীবনে জীবন ফিরে পেয়েছেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের আপনি কি আমাকে চিনেননি? আমি হলাম ইসলাম ধর্ম, আমি এরকম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলাম, আপনার দ্বারাতে আমি আবার জীবন পেয়েছি, আমি আবার জীবন লাভ করেছি। আজ থেকে আপনার উপাধি হলো মহিউদ্দিন জিলানী। বন্ধু আমার গাউসে পাক কেমন ছিলেন বলবো? বলবো? আমার জওয়ান খেয়াল করুন, কেন আমি এগুলা বলছি খেয়াল করতে হবে। আজ আপনাদের পাহাড়পুর এলাকায় আমার জননীরাও, আমার মায়েরাও যারা আমার বক্তব্য শুনছেন, জননী স্বামী আপনার কবরে যাবে না, বেটা আপনার কবরে যাবে না, বন্ধু আপনার কবরে যাবে না, কবরে যাবেন যিনি, আমাদের দয়ার নবী হলেন তিনি। নাকি কেউ কি যাবে? আমি প্রথম গজলে বলেছিলাম, খেয়াল করেন, একটা গজলে কলি বলেছিলাম, কবরের মাঝে যখন দেখিব সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ। ওই কবরে কেউ আপনার আমাকে সাথ দেবে না, কেউ যাবে না, কিন্তু আমার নবী আসবেন। জোরে বলুন। সহিহ বুখারীর হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মা বাপ সব ভুলে গেছেন, কিন্তু নবী আমাদের জন্য 1450 বছর হয়েছে চোখে কেঁদেই চলেছেন। এ উম্মত কি হয়েছে তোমার? বলে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দয়ার নবী মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়,
তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে, বাসরা নগরে একজন মা তার একটি কন্যা সন্তান ছোট্ট হালাতে মারা গিয়েছে। এখন এই বাচ্চাটাকে দাফন করতে নিয়ে যাবে বাবা। এলাকার মানুষ কাছে এসে বলছে, মা তোমার বাচ্চা যখন মারাই গেছে আমাদের কাছে দেন, আমরা গোসল দিই, কাফন পরিয়ে দাফনের ব্যবস্থা করি। মা বলে, মারা যাব আমি, তবু বাচ্চা দেব না। কেন? বাচ্চা না দিলে তো বাচ্চা মারা গেছে যখন আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, মানুষ টিকতে পারবে না। মা বলেন, আমি দেব না। এলাকার মানুষ যখন জোর করে বাচ্চাটাকে ছিনিয়ে নিতে গিয়েছে, মা বাচ্চা কোলে করে দৌড়াতে আরম্ভ করেছে। আচ্ছা, আপনাদের নিকটতম বাজার কোনটা? বীরনগর। বিশাল ব্যাপার, বীরনগর। আব্বা আমার বীরনগরে সবসময় প্রায় লোকজন থাকে নাকি? সব সময় লোকজন পাওয়া যায়। এখন মা আপনার কিনা চললেন, বাচ্চাকে কোলে কোলে নিয়ে ছুটছে। এলাকার মানুষ পিছন ধাবা করেছে, মা বাচ্চা দেবে না। ওই বাজারের কাছে মানুষজন সব ঘিরে নিয়েছে। এমন সমাতে বাবা এলাকার মানুষ জিজ্ঞাসা করে, কেন পালাও তুমি, কেন তাড়া করো তাকে? সবাই বলতেছে একটাই কথা, বাচ্চাটা মারা গিয়েছে, এই বাচ্চাকে আমরা দাফন কাফন করতে চাই, কিন্তু মা তার বাচ্চা দেবে না। বলে, বাচ্চা আমি দেব না, যতদিন বাঁচবো বাচ্চা কোলে করে রাখবো। আমার কোলে যদি পচে যায় সরে যায় তাও ভালো, আমার কলেজার টুকরা আমি আপনাদেরকে দেব না। আমি আমার কলেজার টুকরা দেখতে পাবো না, কাছে থাকলে তবু আমি দেখতে পাবো। ও আমার সোনা মানিকেরা, এমন সময় বাজারের মধ্যে একজন আপনার বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করছেন, মা জননী আপনি আপনার বাচ্চাকে কি চান? বলে, আমার বাচ্চা আমি দিব না, আমার বাচ্চা যদি জিন্দা হয় আমার মায়ের কলেজা শান্তি পাবে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানুষ বলছেন, মা গো, যদি আপনি আপনার বাচ্চা জীবিত চান বাগদাদে চলে যান। বাগদাদে গেলে কি হবে? বলে, বাগদাদে মসজিদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হলেন ওখানকার ইমাম, জগৎশ্রেষ্ঠ পীর তিনি, মুর্দা জিন্দা করেন ঠোকারে তিনি। জোরে বল, এ মা, যদি তুমি তোমার বাচ্চা জিন্দা করতে চাও বাগদাদে চলে যাও। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসরের নামাজ পড়ে 40 জন ওনার মুরিদ নিয়ে উনি আপনার জঙ্গলের দিকে চলে আসেন। ওই বাগদাদের মসজিদ থেকে একটু আনাতি কিছু দূরে দেখবা ছোট ছোট গাছের একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের কাছে যখন গাউসে পাক আসেন, ওই 40 জন মুরিদকে বলে যান, যা তোরা মরে যাও। সবাই তারা আবার মারা যায়। হুজুর চলে যান ওখান থেকে, নিজে কি কর্ম সেরে ওইখানে এসে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ। সকল মুর্দা 40 জন ওনার মুরিদ জিন্দা হয়ে যায়। জননী তুমি তোমার বাচ্চা যদি জিন্দা চাও ওই জঙ্গলে যাইয়া লুকাইয়া থাকবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদানকে নিয়ে যখন ওইখানে এসে মেরে দেবে, উনি যখন কাজ সারতে যাবে ওই ফাঁকে বাচ্চাটাকে শুইয়ে দিবে ওই লাশের মাঝে। যখন হুজুর ফিরে আসবেন, কুম বিইজনিল্লাহ বলবেন, ওনার ওই ভক্ত মুরিদের সঙ্গে আপনার মেয়েটাও জিন্দা হয়ে যাবে। একবার একদিন তোমায় মরতে হবে। বলি, মরবো কেন গো বাবা? মরার আগে মরবো, মরার আগে। ওই গজলটা বলবো, ঘটনা কান থাক, গজলটা আবার বলবো। আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে।
ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হয়নি বাবা, আরো জোরে নারে তাকবীর। নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে ইমামে আদম। আমরা ইমামে আদমের মাসলাকের মানুষ, মোহাব্বতে দেন। মাসলাকে ইমামে আদম জিন্দাবাদ। মাসলাকে ইমামে আদম। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত। আব্বা আমার খুব খেয়াল করুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভুল বলছি না ঠিক বলছি? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। বেটা ছেলে হলে 3 টুকরা করবে, আর নারী হলে 5 টুকরা করবে, ঠিক না বাবা? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার, তাহলে আমাদেরকে সংযত হতে হবে। এসেছিলাম যেমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। সালাম